পানিসাগরস্থিত জাতীয় কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় উত্তর জেলার নবনির্বাচিত কংগ্রেস সভাপতির উপস্থিতিতে সাংগঠনিক বৈঠক। এতে উপস্থিত ছিলেন উত্তর জেলার নবনির্বাচিত জেলা সভাপতি নিরুপম দে ওরফে রাখু, পানিসাগর ব্লক কংগ্রেস সভাপতি সুকেন্দু ভট্টাচার্য, স্টেট জেনারেল সেক্রেটারি শেলি সিনহা, পিসিসি সদস্য বিজন মালাকার, পিসিসি সদস্যা সঙ্গীতা দাস, যুব কংগ্রেসের সক্রিয় সদস্য আয়েশা বেগম, ওবিসি সেলের প্রেসিডেন্ট মদন মোহন নাথ, পানিসাগর টাউন কমিটির সদস্যা গঙ্গা দেবনাথ, কৃষাণ কংগ্রেসের প্রেসিডেন্ট যিশু তালুকদার, যুব কংগ্রেসের সক্রিয় সদস্য আমজাদ হোসেন সহ অন্যান্য নেতৃত্ব সহ সমর্থকেরা। নবনির্বাচিত জেলা সভাপতির উপস্থিতিতে ওনাকে স্বাগত জানিয়ে নিত্য ব্যবহার্য পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি সহ শাসক দলীয় স্বজনপোষণ নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করে উপস্থিত নেতৃত্ব সহ সমর্থকেরা। পাশাপাশি পেট্রোল, ডিজেল এবং এর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে জনবিরোধী সরকারকে উৎখাতের আহ্বান জানিয়ে জাতীয় কংগ্রেস দলের উদ্যোগে ঐক্যবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করা হয়। নবনির্বাচিত জেলা সভাপতি এর উপস্থিতিতে পানিসাগর জাতীয় কংগ্রেস ভবনে আয়োজিত সাংগঠনিক বৈঠকে দলীয় সমর্থকদের মধ্যে নতুন করে আশা সঞ্চার হওয়াতে গোটা পানিসাগর জুড়ে কংগ্রেস সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। মোদী সরকারের 12 বছরের অপশাসন, নিত্য প্রয়োজনীয় জিনিসের অত্যধিক মূল্যবৃদ্ধি, সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পেপার লিক, এইগুলির বেকারদের কর্মসংস্থান, এইগুলো 12 বছরের ব্যর্থতার প্রতিবাদ দিয়ে সারা রাজ্যে এবং দেশে যে কর্মসূচি চলছে এরই অঙ্গ হিসাবে আমরাও শুরু করেছি পানিসাগর। আগামী দিনে যাতে এই প্রতিবাদটুকু আরও জোরালো করা যায়, এর জন্য আমরা আজকে আমাদের ব্লক কংগ্রেস কমিটির এখানে মিটিং রেখেছি। এই মিটিংয়ে আমাদের উপস্থিত আছেন যে সংগঠন সৃজনের মাধ্যমে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটি আমাদের ত্রিপুরার 9টা সাংগঠনিক জেলায় নতুন করে সভাপতি চয়ন করেছেন বা সভাপতি অ্যাপ্রুভেল দিয়েছেন। আমাদের ধর্মনগর সাংগঠনিক জেলায় আমাদের নতুন সভাপতি নিরুপম দে, উনিও আজকে আমাদের মধ্যে আছেন। আমরা এই মিটিংয়ে ওনার উপস্থিতিকে কেন্দ্র করে আমরা ওনাকেও যথাযোগ্য মর্যাদায় আমরা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে আমরা স্বাগত জানিয়েছি, আমরা সম্বর্ধনা জ্ঞাপন করেছি এবং আগামী দিনেও কংগ্রেসকে শক্তিশালী করতে গেলে আমরা ঐক্যবদ্ধভাবে, জেলা এবং ব্লক ঐক্যবদ্ধভাবে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের আন্দোলন জোরালো করব। এবং আমার বিশ্বাস, আমরা যদি সংগঠিতভাবে এইভাবে আগামী দিনে আন্দোলনগুলি ধারাবাহিকতা বজায় রাখতে পারি, তাহলে অবশ্যই আগামী 28-এর বিধানসভা নির্বাচনে এই রাজ্যে জনবিরোধী এই বিজেপি সরকারকে আমাদের রাজ্য থেকে, সারা দেশ থেকেও ক্ষমতাচ্যুত করা যাবে, এটাই আমার বিশ্বাস। ধন্যবাদ। নমস্কার, আমি নিরুপম দে, ধর্মনগর জেলার নবনিযুক্ত সভাপতি। আজকে পানিসাগরের ব্লক কংগ্রেসের উদ্যোগে যে সভা অনুষ্ঠিত হয়, এই সভার মূল উদ্দেশ্য আমাদের দেশে এবং রাজ্যে যেভাবে অপশাসন চলছে, দ্রব্যমূল্য দিন দিন বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম দিন দিন বাড়ছে, মানুষ অর্থনৈতিক সংকটের দিকে এগুচ্ছে। এইসব নিয়ে জেলা কংগ্রেসের সভাপতি হিসাবে প্রত্যেক ব্লক স্তরে জনগণকে সাথে নিয়ে যেন আন্দোলন আরও তীব্র থেকে তীব্র করা যায় এবং এই জনবিরোধী সরকারকে আমরা যেন উৎখাত করতে পারি, এই নিয়েই আমাদের আজকে এই বৈঠক।